স্মৃতি কার্টুন হাউস। অনেক দিন আগের কথা। হেমনগর রাজ্যের রাজা ছিলেন মহারাজ চন্দ্রসেন। মহারাজ চন্দ্রসেন ছিলেন প্রজাবৎসল এবং শান্তিপ্রিয় রাজা। যুদ্ধনীতিতে তিনি একেবারেই বিশ্বাসী ছিলেন না। প্রতিবেশী সমস্ত রাজ্যের সাথে তার ছিল বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আর এই কারণে প্রজারা মহারাজকে খুবই ভালোবাসতো, কারণ যুদ্ধ হলে যে ক্ষয়ক্ষতি হয় সেই ক্ষয়ক্ষতির ভয় তাদের ছিল না। মহারাজের একটি মাত্র পুত্র ছিল, তার নাম অর্জুন সেন। রাজকুমার ছিলেন একেবারে মহারাজের অনুগামী। সেও যুদ্ধনীতিতে একেবারেই বিশ্বাসী ছিলেন না, আর তাই রাজকুমারকেও রাজ্যবাসী খুবই ভালোবাসত। এরকম প্রজাবৎসল এবং শান্তিপ্রিয় রাজ পরিবার পেয়ে রাজ্যবাসী সুখে শান্তিতেই দিন কাটাত। কিন্তু রাজ্যবাসীর সুখ শান্তি বেশি দিন টিকল না। রাজ্যে নেমে এলো ঘোর অমঙ্গলের ছায়া। সূর্য ডোবার পর রাজ্যের প্রান্তে পাহাড়ের পিছন দিক থেকে হঠাৎই নীলাভ এক আলো দেখা যেতে লাগলো। একে এসব কি দেখছি? ওটা কি রে বাবা? ওখানে ওরকম আলো কোথা থেকে এলো? রাতের বেলায় আলো এলো কোথা থেকে? ওখানে নিশ্চয়ই কোনো ভূত আছে। ওরে বাবা, রাম 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 রাম। হঠাৎ করে রাজ্যের প্রান্তে এমন অদ্ভুত আলোর উদ্ভব রাজ্যবাসীর মনে অমঙ্গলের চিন্তাই নিয়ে এলো। ভয়তে রাজ্যবাসী একরকম রাতের বেলায় বাড়ির বাইরে বেরোনো বন্ধ করে দিল। কিরে রামু, তোর ছেলে কেমন আছে রে? হ্যাঁ কুকুরো, ছেলেটা এখন আগের থেকে অনেক ভালো আছে। যাক বাবা, ভালো শুনলেও ভালো লাগে। খুড়ো, এখন না আমি আসি বুঝলে। বাজার টাজার সব সেরে নিয়ে তাড়াতাড়ি একবারে ওতনের বাড়ি যেতে হবে। ঘরের চালটা সারাই করতে হবে তো, অনেক কাজ আছে। আর সব তো সকালের মধ্যে সেরে ঘরে ঢুকতে হবে। কেন রে, এসব সকালে এত তাড়াতাড়ি করে সারছিস কেন? কি হয়েছে? কি যে বলো খুড়ো, রাতের বেলা আবার কেউ এখন বেরোয় নাকি? ওই যে ওখানে ভুতুড়ে আলোটা দেখা যায়, সে ভয়তে তো এখন কেউই গায়ে বেরোয় না রাতের বেলা। ও হ্যাঁ, তা বলেছিস। আমি তো ভুলে গেছিলাম। আসলে আমি তো কখনোই খুব একটা রাতের বেলা বেরোই না। কি যে হয়ে গেল, এই আলোর ভয়তে সন্ধে হলেই যেন বুক দুরু দুরু করতে লাগে। এই বুঝি কোনো অঘটন ঘটলো? আচ্ছা, আমাদের মহারাজ তো এত ভালো, কিন্তু এই বিপদ থেকে আমাদের উদ্ধার করছে না কেন বলতো? সেটাই তো আমিও ভাবছি। মহারাজ, রাজকুমার সবাই তো খুব ভালো, কিন্তু এ কথা কি কিছু জানতে পারিনি নাকি? এই আলোর কথা মনে হয় মহারাজ জানেন না। একবার মহারাজকে কি জানালে কেমন হয়? কথাটা তুই মন্দ বলিস নি। চ চ, আমরা সবাই মিলে যাই, গিয়ে একবার মহারাজকে জানাই। হয়তো মহারাজের কানে এই আলো সম্পর্কে কোনো কথাই ওঠেনি। কি ব্যাপার, আজকে দেখছি সবাই দল বেঁধে রাজ দরবারে এসেছে। কি হয়েছে? কোনো বিপদ হলো নাকি? মহারাজ, বিপদ হয়েছে বই কি। আমাদের রাজ্যের ওপর ঘোর অমঙ্গলের ছায়া এসেছে। অমঙ্গল? কি অমঙ্গল? কিছুই তো বুঝতে পারছি না। ব্যাপারটা একটু পরিষ্কার করে বলো। আমি বলছি মহারাজ, আমাদের রাজ্যের ওই যে পূর্ব দিকে যে পাহাড় আছে না, ওই পাহাড়ের পিছন দিক থেকে অন্ধকার হলেই কেমন একটা আলো দেখা যায়, নীল নীল আলো। ওই আলোটা নিশ্চয়ই কোনো ভূতুড়ে আলো। আমরা ওই জন্য কেউ রাতের বেলায় রাস্তায় বেরোতে পারি না।
সব কাজ ছেড়ে দিনের আলোর মধ্যে বাড়ি ঢুকে যেতে হয়। এর একটা কিছু ব্যবস্থা করুন হুজুর। এভাবে আর কতদিন ভয় ভয় থাকবো? আলো? কই, আমি তো কোনো আলো দেখিনি। আমার কানে তো এমন কোনো কথাও আসেনি, এই প্রথম শুনলাম। ঠিক আছে, তোমাদের কোনো চিন্তা করতে হবে না, আমি ব্যবস্থা নিচ্ছি। মন্ত্রী মশাই, যোগা মহারাজ। কি সব আলোর কথা বলছে এরা? আপনি কিছু জানেন? আগে মহারাজ, আমি তো এ ব্যাপারে কিছুই জানি না। আমিও তো এই প্রথমে শুনলাম। হ্যাঁ, এই ব্যাপারটা একটু খতিয়ে দেখতে হবে। এক কাজ করুন, রাজ্যে রাতের বেলায় পাহারা বসান। সারা রাতে যেন প্রহরীরা পাহারা দেয়, এমন কোনো আলো দেখতে পেলেই যেন খবর দেয় আমাদের। যোগা মহারাজ, আমি এখনই এই ব্যবস্থা করছি। সারা রাজ্যে রাতের বেলায় প্রহরী বসলো। প্রহরীরাও সূর্য ডোবার পরই অদ্ভুত এক আলো পাহাড়ের পিছন থেকে বেরিয়ে আসতে দেখলো। সে কি, এমন অদ্ভুত কথা তো কোনোদিন শুনিনি। পাহাড়ের পিছন থেকে আলো বেরিয়ে আসছে। গিয়ে দেখতে হবে মনে হচ্ছে, এখান থেকে বসে কিছুই তো বোঝা যাবে না। ঠিক আছে মহারাজ, আমি সমস্ত ব্যবস্থা করছি। আমি এখনই ওখানে লোক পাঠাচ্ছি। রাত হলে তারা দেখে আসবে যে কোথা থেকে এমন আলো বেরোচ্ছে। না না, মন্ত্রী মশাই, লোক পাঠাতে হবে না, আমি নিজে যাব। এমন অদ্ভুত জিনিস আমি নিজের চোখে দেখে আসতে চাই। না পিতা, আমি থাকতে আপনি যাবেন তা কখনো হতে পারে না। আমি যাচ্ছি। আমি নিজের চোখে দেখে আসবো যে কোথা থেকে এমন অদ্ভুত আলো বেরোচ্ছে। আর তাতে যদি আমাদের রাজ্যে বিপদের কোনো আশঙ্কা থাকে, তাও আমি নিঃশেষ করে আসবো। বাহ, এই তো চাই। ঠিক আছে রাজকুমার, তুমি এখনই বেরিয়ে পড়ো। সন্ধে হতে আর বেশি দেরি নেই, তুমি সন্ধ্যের মধ্যে পাহাড়ে গিয়ে পৌঁছে যাবে। রাজকুমার বেরিয়ে পড়লো সেই অদ্ভুত নীল আলোর উদ্দেশ্যে। পথে যেতে যেতে সে একটা আশ্রম দেখতে পেল, কিন্তু আশ্রমটা পুরো ফাঁকা। একমাত্র একজন সাধু গাছের তলায় বসে আছে। তাকে দেখে মনে হচ্ছে সে খুবই আহত। আশ্রমটা এরকম ফাঁকা কেন? আশ্রমে কেউ আছে বলে তো মনে হচ্ছে না। একমাত্র ওই গাছের তলায় একজন সাধু বাবা বসে আছেন, কিন্তু ওনাকে দেখেও তো মনে হচ্ছে উনি খুবই অসুস্থ, আহত হয়েছেন মনে হচ্ছে। তাহলে এখানে কি কেউ তাণ্ডব লীলা চালিয়ে গেছে? না, গিয়ে একবার জানতে হচ্ছে তো। আমার প্রণাম নেবেন সাধু বাবা। আপনার কি হয়েছে? আপনি এইভাবে বসে আছেন, আপনাকে তো দেখে মনে হচ্ছে আপনি খুবই অসুস্থ। আপনি আহত হলেন কি করে? কে? কে? ও, রাজকুমার। হ্যাঁ, হ্যাঁ, আমি আহত। এখানে এক রাক্ষসী তাণ্ডব লীলা চালিয়ে গেছে, অনেককে মেরেছে, আর সে দেখে অনেকে পালিয়ে গেছে। আমি একাই আশ্রম আগলে পড়ে আছি। কি বললেন? রাক্ষসী? এই আশ্রমে রাক্ষসী? এখানে রাক্ষসী তো ছিল না। রাক্ষসীর আবির্ভাব হলো কোথা থেকে? কোথায় থাকে সে? ওই যে
ওই যে নীল আলো বেরোয়, ওখানে ওখানেই থাকে ওই রাক্ষসী। ঠিক আছে, রাক্ষসী আর আশ্রমের কোনো ক্ষতি করতে পারবে না, আপনি কোনো চিন্তা করবেন না। আপনি চলুন, আপনাকে ঘরের ভেতরে নিয়ে যাই, আপনার সেবা শুশ্রূষার প্রয়োজন। না, না রাজকুমার, আপনি এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করবেন না। যান, যান, রাক্ষসীকে আটকান। ও আরো কত মানুষের ক্ষতি করবে না হলে। আপনি যান, আমি ঠিক সুস্থ হয়ে যাব। আপনি যান। সাধু বাবার কথা শুনে রাজকুমার আশ্রম ত্যাগ করে সেই রাক্ষসীর গুহার উদ্দেশ্যে রওনা দিল। গুহার সামনে গিয়ে দেখলো রাক্ষসী তখন গুহা থেকে বেরোচ্ছে। দাঁড়াও রাক্ষসী, তুমি কোথায় যাচ্ছ? কে রে তুই, আমাকে দাঁড় করাচ্ছিস? আমি হেমনগর রাজ্যের রাজকুমার অর্জুন সেন। আমি এসেছি তোমার সাথে কথা বলতে। তুমি অনেক মানুষকে বিপদে ফেলেছো, এরকম কেন করছো তুমি? আমি 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 বিপদে ফেলেছি মানুষকে? না না না, আমি কাউকে বিপদে ফেলিনি। আমি শুধু আমার খাবার জোগাড় করেছি। যদি মানুষ আমাকে ভয় পেয়ে পালিয়ে যায় বা নিজেই মরে যায়, আমি কি করব? আমি কাউকে নিজের হাতে মারিনি। তুমি মানুষকে ভয় দেখিয়ে নিজের খাবার জোগাড় করো, তাই মানুষ আহত বা নিহত হয়। আর সূর্য ডুবলেই যে নীল আলো দেখা যায়, সেটারই বা রহস্য কি? আলো? ও, ওই আলো। হ্যাঁ, ওই আলোটা একটা পাথর থেকে বেরোয়। ওই পাথরের মধ্যেই আছে আমার প্রাণ। তাই আমি যেখানেই যাই ওই পাথর আমার সাথে থাকে। তুমি খুবই ভালো রাজকুমার, আমার তোমায় খুব ভালো লেগেছে। আজ পর্যন্ত কেউ আমার সাথে এভাবে কথা বলতে আসেনি। সবাই আমায় দেখলে হয় ভয় পালিয়ে যায়, নয় মরে যায়। আর রাজা বা রাজকুমাররা আসে আমাকে মেরে ফেলতে, তাই বাধ্য হয়ে তাদের আমায় মারতে হয়। তুমি খুব ভালো, তুমি আমাকে কোনো আঘাত করনি। ঠিক আছে রাক্ষসী, তোমাকে কথা দিতে হবে, আমি যদি তোমার খাবার ব্যবস্থা করে দিই, তুমি তাহলে কখনো কোনোদিনও কোনো প্রাণীকে ভয় দেখাতে পারবে না বা মারতে পারবে না। ঠিক আছে, কথা দিচ্ছি, আমি যদি খাবার পেয়ে যাই, আমি কোনোদিনও কারো কোনো ক্ষতি করব না। তবে তুমি যদি আমার খাবার ব্যবস্থা করো, তাহলে তার প্রতিদানে আমিও তোমায় কিছু দেবো। তোমার রাজ্যকে আজ থেকে আমি পাহারা দেবো, কোনো শত্রু তোমার রাজ্যে ঢুকতে পারবে না। এরপর থেকে ওই নীল আলোকে আর কেউ ভয় পেত না। সবাই রাক্ষসীর কথা জানতো এবং রাজ্যবাসী রাক্ষসীকে খুব ভালোবাসতো। আর এইভাবেই রাজকুমার তার বুদ্ধি এবং সাহস কাজে লাগিয়ে শুধু রাজ্যবাসীর মন থেকে ভয় তাড়ালো তাই নয়, রাজ্যের এক মজবুত সুরক্ষা ব্যবস্থা গড়ে তুলল।